মামার ভুতু, না মামার ভুতু। अरे राम 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 राम, भूत यहाँ पर भी है, कपरात हो रहा है, सबको बुलाना पड़ेगा। अरे राम राम राम। आज আমার বাড়ি মাছ ভাত খেতে ইচ্ছে করছে, জানি আয় মাছ নিয়ে আয়, মাছ খাবো। হ্যাঁ, কাউকে না জানি মাছ আনবো কি করে? ভূতু কোথায় গেলি মা? সুধা কি হয়েছে, এরকম করছো কেন? ভূতুকে দেখলাম আমি করে ভূতুকে দেখলাম, জানো ভূতু আমাকে বলছে মা বাঁচাও আমাকে। ভূতু নিশ্চয় করে বিপদের মধ্যে পড়েছে, জানো? সুধা সুধা ভূতু সুধা কোনো কাজের নোস তুই, এভাবে তো তোকে বাঁচাতে পারবো না। যে কোনো কাজই করতে পারে না। কোনো কথা আমি শুনবো না তোমার। তুমি বাজে, তুমি পচা। কি কি বললি? কি হলো? কি এত রেগে গেলে যে? কি বলছে কি ভূতটা? সাহস দেখো পুচকে ভূতটা বলে কিনা আমি বাজে, আমি পচা। যা বলেছি ঠিকই বলেছি। তুমি খুব পচা। তুমি রামকিল দাদাকে ইচ্ছা করে ধাক্কা দিয়ে দিলে, আবার রামকিল দাদাকে তুমি বকাও খাওয়ালে। তোমার আমি কোনো কাজ করব না আমি তোমার। কি হলো? আবার কি বলছে ভূতটা? আরে চলে গেল। কোনো কাজই করতে পারবে না বলে গেল। কোনো কাজ করতে পারবে না। তবে আর কি, এবার শুরু করো তোমার যজ্ঞ। ভাগাও ভূত। দাঁড়াও আর একটু দেখি। যজ্ঞ করতে গেলে না আমার সমস্ত শক্তি ক্ষয় হয়, এটা তো তুমি ভালো করে জানো। এবার দেখো না আমি কি করি। मछलियाँ नहीं लिया, फिर सब हमको चोर बोल रहा है। রামখিল দাদা, তুমি এখানে কাঁদছো? আমার জন্য সকলে তোমাকে চোর বলছে। মাছ তো আমি নিয়েছি গো। আরে কেঁদো না এভাবে গো, কেঁদো না। ভূতু যদি আগের মতন ম্যাজিক করতে পারতো তাহলে সব ঠিক করে দিত, তোমার আর কোনো দুঃখ থাকতো না। कितना बार बोला है मछली हम नहीं लिए, तब भी सब लोग हमको चोर बोल रहे हैं। গুরুমার কাজের জন্য আমি ম্যাজিক করতে পারছি না, কিন্তু গুরুমা না থাকলে আমি ম্যাজিক করতে পারবো না কেন? রামখিল দাদা দাঁড়াও, দাঁড়াও না, আমি তোমার মুখে হাসি ফোটাবো। রামখিল দাদার ওপরে চকলেটের বৃষ্টি পড়ো তো, প্লিজ। একটা লম্বা পালক আমার হাতে চলে এলো তো, প্লিজ। কি হল? দাঁড়িয়ে পড়লে যে? বাচ্চা ভূতটাকে কি দেখতে পাচ্ছ? ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। শুনবো না আমি তোমার কথা। তুমি বাজে, তুমি পচা। কই গো তোমরা সব কই গেলে? মা নেমে এসো, নেমে এসো। প্রথমে বাড়ি থেকে অতৃপ্ত আত্মাটাকে আমি তাড়াবো, এখান থেকে বের করার জন্য একটা মিটিং দরকার। মা গো তোমরা নেমে এসো। মা কে কোথায় আছো? নেমে এসো মা, এসো। মিটিং? আমাকে বাড়ি ছেড়ে করানোর জন্য মিটিং হবে? না, আমি কোথাও যাবো না আমি।
বাবাই, ও যে ওটা আমি। তোমরা সকলে আমাকে তাড়িয়ে দেবে বলে এসেছো, আর তুমিও তোমরা আমাকে তাড়িয়ে দেবে বলে মিটিং করবে। বলছিলাম কি, আমি আর তোমাদের গুরুদেব মিলে ঠিক করলাম যে কালই ভূত তাড়ন যজ্ঞটা করেই ফেলবো। তোমরা কেন আমার সঙ্গে এরকম করছো গো? কেন করছো আমার সঙ্গে এরকম? আমি তোমার সব কাজ করে দাও, তুমি কেন বলছো? প্রথমে মুক্তি পাবে ভূত, আর তারপর আমরা শুভ কাজে হাত দেব। আর তারপরই মা বৈদুর্য আর মিষ্টুর বিয়ের দিনক্ষণ সব কিছু পাকা হবে মা। কালী যজ্ঞ? হ্যাঁ বাবা, কালী যজ্ঞ। প্রথমে আত্মা মুক্তি পাবে, আর তারপরই শুভ কাজ শুরু হবে। আর তারপরই তো বিয়ের তারিখ ঠিক করা সম্ভব বাবা। তার মানে কালী আমার মেয়েটা। এ কি কাঁদছো কেন সবাই? ভূতুর আত্মা শান্তি পাবে, সে মুক্তি পাবে, এই সংসারের মায়া কাটাতে পারবে। আজ তো আনন্দ করার দিন, আনন্দ করো সবাই, আনন্দ করো, আনন্দ করো। জয় মা, জয় মা, জয় মা। মা, মা, ও মা, তুমি আমি তাড়িয়ে দিও না গো, তুমি আমি তাড়িয়ে দিও না। জানো তোমার পুতুকে না ওরা কত কাজ করিয়েছে, কত কষ্ট হয়েছে আমার। তো আমি তোমার কাছে থাকবো বলে সব কষ্ট সহ্য করেছি গো, সব কষ্ট সহ্য করেছি। আমি তাড়িয়ে দিও না। যাস না রে ভূতু, যাস না তুই। তোর কি এত কষ্ট হচ্ছে যে মাকে ছেড়ে চলে যেতে হবে? সুধা, তুমি ঠিক আছো তো? কি হয়েছে? বাবাই, তুমি কেন আমাকে তাড়িয়ে দিতে দিচ্ছ গো ওদেরকে? মেজো বউ, তোমার কি আক্কেল বলে কিছু নেই? গুরুমার সামনে থেকে তুমি ওইভাবে ছুটে চলে এলে। জুনি পিসি, বুঝতেই তো পারছেন সুধার মনটা একদম ভালো নেই। ভূতুটা চলে যাবে এখান থেকে, এটা তো। কে বলেছে ভূতু চলে যাবে? ভূতু কোথাও যাবে না, বুঝিয়ে বলো খেতে সকলকে। চলে যাবে সেটা তো ভালোই হবে, ওর আত্মার শান্তি পাবে। পিসি, পিসি, তুই থাম। মেয়েটা তো মরেছে তোমার অবহেলার জন্য মেজো বউ, আর এখনো মরে গেছে, তাকেও তুমি শান্তি দেবে না? এবার যদি আমার গুরুমা রেগে মেগে চলে যান এই বাড়ি থেকে, তখন কি হবে একবার ভেবে দেখেছো? পিসি তুমি চুপ করবে প্লিজ। বৌদি, চলে যাক গুরুমা, তুমি কেন আমার মাকে বকছো? জুনি পিসি, বলছি যে আমরা ওদিকে যাই গুরুমার কাছে, আপনি ছাড়া তো কোনো জোগাড়ই হবে না। চলুন না পিসি। হ্যাঁ সে তো ঠিকই, আমার তো আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোক পালন করলে চলবে না। চলো চলো বড় বৌমা, চলো চলো। কিসের জগৎ? যজ্ঞ হবে, তারই জোগাড়। কালকে যজ্ঞ হবে, তোমাকে আমাকে দুজনকেই যজ্ঞতে বসতে হবে। তোমরা কিসে বসবে? কি করবে তোমরা বাবাই? সুধা, প্লিজ একবার ভাববার চেষ্টা করো। দেখো, আমরা তো দুজনেই ভূতুর ভালো চাই, তাই না? এখন আমাদের কথা না ভেবে আমাদের ভূতুর ভালোটা ভাবা দরকার। তুমি প্লিজ না বলো না, সুধা, না বলো না প্লিজ। বাবাই, তুমিও গুরুমার কথা মেনে নিলে, এখন আমি কি করবো? কি করবো এখন আমি? আয় আয় মিষ্টি আয়, বৌদি এসো এসো এসো। মা
সব সামগ্রী এনেছিস তো? হ্যাঁ মা, রাখো মা। বৌদি রাখো। দেখি, দেখে নিন মা, দেখে নিন। আরে ঘি কই? ঘি? উফ বৌদি, ঠাকুর ঘরে ফেলে রেখে এলে ঘিটা। কালকে যজ্ঞের সময় নামিয়ে আনবো খন। বৌদি কাঁদবে পরে, আগে তো মায়ের সামনে সবকিছু রাখতে হবে ঠিক মতো। মা আপনি কিচ্ছু চিন্তা করবেন না মা, কাল যজ্ঞের সময় আমি নিজের হাতে সবকিছু গুছিয়ে দেব। তোমরা এখন যাও তো। এসো। যজ্ঞের সামগ্রী তো ঠিক করে সাজাতেই হবে রে চুনি, যাতে ওই কাঁটা, ওই বাচ্চা ভূতটা চাইলেও এ বাড়িতে থাকতে না পারে। ওকে কাঁটা দিয়ে আমি তুলব। মা আপনি ভূতটাকে দেখতে পাচ্ছেন তাই না মা? আর যদি কাঁটা দিয়ে না হয় তাহলে জল আছে, মন্ত্রপুত জল, সেই জল দিয়ে গায়ে এমন মারব না যে গা একদম জ্বলে পুড়ে যাবে। আরে কাল ওই বাচ্চা ভূতটার কপালে খুব দুঃখ আছে রে চুনি, খুব দুঃখ আছে। না, আবার ওই জল। আমি আমি লুকিয়ে থাকবো, আমি পালিয়ে যাবো, কেউ খুঁজে পাবে না আমাকে, কেউ না। মা মা কোথায় যাচ্ছেন মা? চুনি আমি একটু আসি, জানিস ওই গুরুদেব আন্নিক সেরে এখানে আসবেন, তুই একটু দেখে নিস, আমি আছি। এবার কি করবি ভূত? আরো তারা আমার দিদিকে, আমার বোনকে এই বাড়ি থেকে দেখ কেমন লাগে। ওরে বাবা, আমি এখন কোথায় লুকাবো? কোথায় লুকাবো আমি? যেখানে লুকাবো আমাকে গুরুমা ধরে ফেলবে। কোথায় লুকাই? কোথায় লুকাই? আসছে তো, এখানে লুকিয়ে পড়ে শিগগিরি। কই? হ্যাঁ, বাচ্চা ভূত কোথায় লুকোলি রে? এই বাচ্চা ভূত, কোথায় গেলি তুই? বেরো বলছি, বেরো। এই বাচ্চা ভূত, কোথায় গেলি রে? গেল? হ্যাঁ, কোথায় তুই? এই ধরেছি। আমায় ছেড়ে দাও না, আমায় ছেড়ে দাও না। তুমি কেন আমাকে এরকম করছো? আমায় ছেড়ে দাও না, তুমি কেন আমাকে কষ্ট দিচ্ছ? তোমার মনে কি একটু দয়া মায়া নেই নাকি? গুরুদেবের সঙ্গে তো ফের আসার কথা ছিল, সে তো এলো না। সে আসলে আমি তার পায়ে পড়বো। সে কবে আসবে বলো, সে কবে আসবে? ওয়াইফ 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 মানে তো আমি। এই অন্য ওয়াইফ আসবে কোথায়? তুমি ওয়াইফ? তুমি কেন ওয়াইফ হবে? আমি তো অন্য ছবি দেখেছিলাম। কি ছবি? কার ছবি? ছবি বাঁধিয়ে আপনাদের নামে মন্দির স্থাপনা করব আমি। আপনি আর গুরুমা আমার জন্য যা করলেন। তোর মন্দির প্রতিষ্ঠার ইচ্ছায় আমি বড়ই খুশি হলাম। কল্যাণ হোক। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়।
এমন কেন দেখলাম হঠাৎ? সাধারণত বউ খেপে গেলে এই দৃশ্যটা দেখি। সে খেপে রাগলো কেন রে বাবা আমার উপর? কি বলছিস কি তুই বাচ্চা ভূত? কার ছবি দেখেছিস? কেমন দেখতে তাকে? সত্যি কথা বল, বল। কার ছবি মানে? আমি তো ওয়াইফের ছবি দেখেছি। আবার ওয়াইফ? ওয়াইফ মানে তো বউ। গুরুদেবের আরো ওয়াইফ আছে তুই বলতে চাস? তুমি জানো ইউএস রিটার্ন একজন পাত্রের ওয়াইফ হতে চলেছে? হ্যাঁ, কি 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 হতে Wife. চলেছে? ওয়াই 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 WIFE মানে কি রে? ওয়াইফ মানে বউ। সত্যি তো, ওয়াইফ মানে তো বউ। তার মানে তুমি গুরুদেবের ওয়াইফ, তুমি গুরুদেবের বউ। তা নয় তো কি, কিন্তু ছবিটা কোন ওয়াইফের সেটা তো আমাকে জানতে হবে। ওয়াইফ তো একটাই হয়, তাহলে ওয়াইফ মানে তো বউ। তাহলে ওই ছবিটা কি মিষ্টি পিসের বউয়ের? না না, মিষ্টি পিসি তো মিষ্টি পিসের বউ হবে। তাহলে ওই ছবিটা কার? মিষ্টি পিসের কি আরেকটা বউ আছে নাকি? গুরুমা, আপনি ডেকেছিলেন আমাকে? হ্যাঁ মা, কল্যাণ হোক, কল্যাণ হোক। তোমার বিয়েটা যাতে শান্তিতে হয় সেজন্য আমি তোমাকে একটা জিনিস দেব মা। চল আমার সাথে চল, এসো। না না না, ওইটা মিষ্টি পিসে নয়, ওইটা হচ্ছে পচা আঙ্কেল। ওই আঙ্কেলটার নাম যেন কি? বই বই দুধ চাই, ওটা হচ্ছে পচা আঙ্কেল। ওর সঙ্গে মিষ্টি পিসে বিয়ে হতে দেখি করে কি করি এখন আমি? কি করব? ও বাবাই, ও জিম্মা, ও ঠাম্মি, তোমরা কোথায়? বাজে আঙ্কেলের বউ আছে। কাল বাড়িতে এত বড় কাজ, সত্যি বলছি বড় বৌমা, আমার না হাত পা আর চলছে না। আমারও একই অবস্থা মা। একই দিনে বাড়িতে যজ্ঞ, আবার মিষ্টুর বিয়ের তারিখ ঠিক হওয়া। না না না, বিয়ের তারিখ ঠিক করে না, খুব বিয়ে তো হবেই না। উফ, কি যে হবে দীপুরে, তোদের যে কি মা অবস্থা। টেনশন করো না মা, মিষ্টু আমাদের ছোট বোন। আমরা জানি কাল থেকে ভুতুকে আমরা চিরদিনের জন্য হারাবো। কিন্তু আমি আর সুধা বিয়ের তারিখ পাকা করবার সময় দুজনেই থাকবো। টেনশন করো না। তার মানে তোমরা আমাকে তাড়িয়েও দেবে, মিষ্টি পিসির বিয়েও দেবে ওই বাজে আঙ্কেলটার সঙ্গে? আমার কোনো কথাই শুনবে না তোমরা। যাও, তোমাদের সঙ্গে কোনো দিনের কথা বলবো না। আরি যজ্ঞের আয়োজন হয়ে গেছে, কালই ভূত মুক্তি পাবে। আপনি এবার আলমারি খুলছেন কেন? কারণ আছে, কারণ আছে। কাল যে ভূতকে আমরা এই বাড়ি থেকে তাড়াবো, আজ তার জিনিসপত্র আলমারি থেকে সরাতে হবে না। না 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 না, আমার ভূতের জামা, আমার ভূতের জামাগুলো ফেলবেন না, আমার ভূতের জিনিসগুলো ফেলবেন না, দয়া করে পিসি, পিসি ওর খেলাগুলো ফেলবেন না। এইসব জঞ্জাল জমিয়ে রেখেছে। দূর হ, দূর হ, দূর হ, দূর হ, দূর হ। ঠাকুরজি, ঠাকুরজি, এসব কি করছো তুমি? এসবের মানে কি পিসি? রাগে বেশি আমার সব কিছু ফেলে দিচ্ছে। দেখো না গো বাবাই, তুমি বকো না রাগে বেশিকে। এইভাবেই তো মায়া কাটাতে হয় গো বৌদি। কাল যে মুক্তি পাবে, আজ তার জিনিসপত্র সব বার করে যজ্ঞের আগুনে পুড়িয়ে ফেলতে হবে না? তুমি এইভাবে তো আমার জামাগুলোকে ছুটছিলে না। তুমি
বাবাই আর ঠাম্মির সামনে অন্যভাবে কথা বলছো না? না 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 মা, আমার ভূতের এই কটা মাত্র স্মৃতি, এই কটা অন্তত রাখতে দিন আমার কাছে। সুধা, আমি তো জানি মা তোমার মনের কি অবস্থা, কিন্তু কি করবে বলো? ওর আত্মাকে তো শান্তি দিতে হবে, মুক্তি দিতে হবে, আর এতে তো তোমারও ক্ষতি হচ্ছে। তুমি মার সঙ্গে এখন ভালোভাবে কথা বলছো যে? বৌদি, কাল বৈদুর্য আর মিষ্টুর বিয়ের পাকা কথা হবে। এই সময় সুধার কি এইসব নিয়ে বসে থাকলে চলবে না? তার সময় রয়েছে। আর ক্রমাগত চোখের জল ফেলতে ফেলতে সুধা তো নিজেরও অকল্যাণ করছে, এ সংসারেরও অকল্যাণ করছে। বৈদুর্য কাল এই বাড়িতে আসবে, সবার আশীর্বাদ নেবে। আমি না হয় ওদের দুজনকে একটু আলাদা করে কথা বলতে দেব। এখন কি সুধার কোনো পিছুটান থাকলে চলবে বৌদি? মায়ের আশীর্বাদে ভালোই ভালোই দুজনের বিয়েটা মিটে গেলে আমি বাঁচি। না না না, বিয়ে হতে দেবো না আমি কিছুতে। মৃত্যুক আঙ্কেল, পচা আঙ্কেল, ওই আঙ্কেলের বউ আছে। মানে মিষ্টি পিসি কি করে বউ হবে?